আপনি কতটুকু ইংলিশ শিখেছেন, জেনেছেন, তা এখন আপনার মধ্যে একটু নিজের লেভেলটা একটু চেক করেন। আমি এই কোশ্চেনগুলি অন্যভাবে আগে দিয়েছি, বা ডাব্লিউএইচ দিয়ে দেই নাই, ইয়েস নট কোশ্চেন দিয়ে দিয়েছি। আজকে সেগুলি ডাব্লিউএইচ দিয়ে দিয়েছি। আপনারা কিভাবে পড়বেন সেই জিনিসগুলি আমি এখানে দেখাবো। একটা হচ্ছে আমি সেকেন্ড পারসন দিয়ে দিয়েছি, আরেকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে দিয়েছি। দুইটা টেবিল দিয়েছি। এই দুইটা টেবিল যদি আপনারা 5 বার করে 10 বার পড়েন, তাহলে আমার বিশ্বাস আপনারা এই ধরনের যে ডাবল ভার্বগুলির যে স্পিকিং, রাইটিং, এগুলি খুব ইজিতে আপনারা করতে পারবেন। লিসেনিং, সব কিছুই বুঝতে পারবেন। এখন কিভাবে পড়বেন, এখানে দেখেন প্রথম টেবিলটাতে দেওয়া আছে হোয়াট ডু ইউ সে টু টেক, তুমি কি নিতে বলো। হোয়েন ডু ইউ সে টু টেক, তুমি কখন নিতে বলো। হোয়ার ডু ইউ সে টু টেক, তুমি কোথায় নিতে বলো। হাউ ডু ইউ সে টু টেক, তুমি কিভাবে নিতে বলো। ফর হোম ডু ইউ সে টু টেক, তুমি কার জন্য নিতে বলো। টু হোম ডু ইউ সে টু টেক, তুমি কার জন্য নিতে বলো। হাউ ডু ইউ সে টু টেক, হাউ মাচ ডু ইউ সে টু টেক, তুমি কত টাকা নিতে বলো। হুইচ টাকা ডু ইউ সে টু টেক, তুমি কোন টাকাটি নিতে বলো। এই যে তুমি কখন নিতে বলো, এই যে নিতে বলো, এই কথাটা যখন আপনার আসবে তখন কিন্তু এখানে দুইটা ওয়ার্ড আপনার আনতে পারবেন না প্র্যাকটিস ছাড়া। এই যে এখানে দুইটা মানে ভার্ব আছে, অবশ্যই একটা ভার্ব না, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। এখানে বলো যেটা সে, এটা হচ্ছে নাউন, ভার্ব। আর টু টেক হচ্ছে নাউন, কারণ ভার্বের আগে যদি আমরা টু দিই তাহলে সেটা নাউন হয়ে যায়, বা আইএনজি যোগ করলে নাউন হয়ে যায়। আমি আগেও বলেছি ইয়ার বা আর যোগ করলে নাউন হয়ে যায়। এনিওয়ে, যখন আমরা বাংলার ক্ষেত্রে এরকম বলি যে তুমি কত টাকা দিতে বলো, হ্যাঁ, তুমি কোথায় যেতে চেষ্টা করো, তুমি কি খেতে পছন্দ করো, তুমি কোথায় টাকা আনতে যাও, তুমি কেন টাকা নিতে আসো। এই যে দত্ত মানে আমাদের বাংলা ভার্বগুলি আছে, এগুলি যখন আপনি চিন্তা করবেন তখন কিন্তু বলাটা সম্ভব না। আপনি নিজেও ট্রাই করে দেখবেন এবং এটা পড়েও দেখবেন যে আপনারা এটা কতটুকু মানে অর্জন করতে পারছেন। আর ইংলিশের ব্যবহার কিন্তু এখানে সবচেয়ে বেশি। তার কারণ আমি যেটা শিখাচ্ছি এখন এখন এখানে দেখেন হোয়াট ডু ইউ সে টু টেক, তুমি কি নিতে বলো। আর আমি যদি এখানে ডু এর জায়গায় ডিড দিয়ে দিই, হোয়াট ডিড ইউ সে টু টেক, তুমি কি নিতে বলেছিলে। আর যদি হ্যাভ দিয়ে দেই, হোয়াট হ্যাভ ইউ সেড টু টেক, তুমি কি নিতে বলেছো। যদি উইল দেই, হোয়াট উইল ইউ সে টু টেক, তুমি কি নিতে বলবে। যদি ক্যান দেই, হোয়াট ক্যান ইউ সে টু টেক, তুমি কি নিতে বলতে পারো। এই যে আমাদের ইনস্টেড অফ ডু, ইফ উই সে দ্য উইল, ডিড, হ্যাভ, ক্যান, কুড, মাইট, শুড, হ্যাঁ, question will be like that. So for this reason, if you read this properly, next lesson will be easier. If it is the some difficult, but next lesson will be easier to you. তাই you have to read this properly according to my advice, then it will be easier to you. আপনি কিন্তু দুনিয়া ঘুরে লাভ নাই।
হ্যাঁ, আপনি কোথাও যদি আপনি কাজ খুঁজেন, একটা কাজের উদ্দেশ্যে আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে কাজের জন্য আপনি খোঁজ করবেন। হয়তো একদিনে পাবেন না, 2 দিন পাবেন না, 1 সপ্তাহ, না হয় 2 সপ্তাহ, না হয় 1 মাসের মধ্যে পেয়ে যাবেন, বেতন কম আর বেশি। এই জন্য আমি বলবো যে এত সেন্টেন্স মুখস্থ করবেন না, ভোকাবুলারি মুখস্থ করবেন না। এই যে এখানে যেই ভোকাবুলারিগুলি আমি দিয়েছি সবগুলি আপনারা জানেন, কিন্তু এগুলি দিয়ে কি সেন্টেন্স তৈরি করতে জানেন, কোশ্চেন তৈরি করতে জানেন? জানেন না। আমার মনে হয় যে 95% লোক আপনারা জানেন না। আর এখানে দেখেন আমি যেটা পড়েছি, হোয়াট ডু ইউ সে টু টেক। এখন টেকের জায়গায় আপনারা পড়বেন কি, দেখেন উপরে লেখা আছে, টেকের জায়গায় গিভ দিয়ে পড়বেন। কিভাবে? হোয়াট ডু ইউ সে টু গিভ, তুমি কি দিতে বলো। হোয়েন ডু ইউ সে টু গিভ, তুমি কখন দিতে বলো। হোয়ার ডু ইউ সে টু গিভ, তুমি কোথায় দিতে বলো। হাউ ডু ইউ সে টু গিভ, তুমি কিভাবে দিতে বলো। ফর হোম ডু ইউ সে টু গিভ, তুমি কী জন্য দিতে বলো। টু হোম ডু ইউ সে টু গিভ, তুমি কার জন্য দিতে বলো। হাউ মাচ মানি ডু ইউ সে টু গিভ, তুমি কত টাকা দিতে বলো। হুইচ টাকা ডু ইউ সে টু গিভ, তুমি কোন টাকাটি দিতে বলো। একটা হচ্ছে এখন হয়ে গেছে কি দিতে বলা, আগে হচ্ছে নিতে বলা, এখন দিতে বলা হয়ে গেছে, যেহেতু আমরা ভার্ব চেঞ্জ করে ফেলছি। তারপরে হচ্ছে আর্ন, আর্ন অর্থ উপার্জন করা। হোয়াট ডু ইউ সে টু আর্ন, তুমি কি উপার্জন করতে বলো। হোয়ার ডু ইউ সে টু আর্ন, তুমি কোথায় উপার্জন করতে বলো। হাউ ডু ইউ সে টু আর্ন, তুমি কীভাবে উপার্জন করতে বলো। ফর হোম ডু ইউ সে টু আর্ন, তুমি কীভাবে উপার্জন করতে বলো। টু হোম ডু ইউ সে টু আর্ন, তুমি কার জন্য উপার্জন করতে বলো। হাউ মাচ মানি ডু ইউ সে টু আর্ন, তুমি কত টাকা উপার্জন করতে বলো। হুইচ টাকা ডু ইউ সে টু আর্ন, তুমি কোন টাকাটি উপার্জন করতে বলো। এইভাবে দেখেন টেকের জায়গায় এখানে লেখা আছে, টেকের জায়গায় গিভ, আর্ন, স্পেন্ড। আর্ন মানে উপার্জন করা, স্পেন্ড মানে খরচ করা, বড় মানে ধার করা, আবার ল্যান্ড হচ্ছে দাঁড় দেওয়া। একটা হচ্ছে ল্যান্ড দাঁড় দেওয়া, LEND ল্যান্ড, আবার LAND ল্যান্ড হচ্ছে জমি। আর বড় BORROW, বড় হচ্ছে কি দাঁড় করা। এখন আপনারা টেকের জায়গায় এই ওয়ার্ডগুলি দিয়ে পড়বেন। আর সের জায়গায় দেখেন, সের জায়গায় পড়বেন ওয়ান দিয়ে পড়বেন, ট্রাই দিয়ে পড়বেন, লাইক দিয়ে পড়বেন, গো দিয়ে পড়বেন, অ্যান্ড কাম দিয়ে পড়বেন। কীভাবে পড়বেন? ওয়ান দিয়ে কীভাবে পড়বেন? যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কী নিতে চাও। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কখন নিতে চাও। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কোথায় নিতে চাও। হাউ ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কীভাবে নিতে চাও। ফর হোম ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কার জন্য নিতে চাও। টু হোম ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কার কাছে নিতে চাও। হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কত টাকা নিতে চাও। হুইচ টাকা ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কোন টাকাটি নিতে চাও। এখন চাও যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা ট্রাই করব। হোয়াট ডু ইউ ট্রাই টু টেক, তুমি কি নিতে চেষ্টা করো। হোয়েন ডু ইউ ট্রাই টু টেক, তুমি কখন নিতে চেষ্টা করো। হোয়ার ডু ইউ ট্রাই টু টেক, তুমি কোথায় নিতে চেষ্টা করো। হাউ ডু ইউ ট্রাই টু টেক, তুমি কীভাবে নিতে চেষ্টা করো। ফর হোম ডু ইউ ট্রাই টু টেক, তুমি কার জন্য নিতে চেষ্টা করো। টু হোম ডু ইউ ট্রাই টু টেক, তুমি কার কাছে নিতে চেষ্টা করো। হাউ মাচ মানি ডু ইউ ট্রাই টু টেক, তুমি কত টাকা নিতে চেষ্টা করো। হুইচ টাকা ডু ইউ ট্রাই টু টেক, তুমি কোন টাকাটি নিতে চেষ্টা করো। এখন এইভাবে ট্রাই, লাইক, গো, কাম পড়বেন আপনার টেক দিয়ে। যখন এইটা দিয়ে শেষ হয়ে যাবে, আবার এই গিফট দিবেন। হ্যাঁ, ওয়ান দিয়ে গিফট দেবেন, ট্রাই দিয়ে গিফট দেবেন, লাইক দিয়ে গিফট দেবেন, গো দিয়ে গিফট দেবেন, কাম দিয়ে গিফট দেবেন। অর্থাৎ এই পড়াটা আপনাদের কাছে এখানে ছোট দেখা যাচ্ছে, কিন্তু এই পড়াটা যদি আপনারা পড়েন সবগুলি, আমি উপরের যে ওয়ার্ডগুলি 5টা 6টা ওয়ার্ড দিয়েছি,
এই 5টা 6টা ওয়ার্ড ব্যবহার করলে এখানে কয়েক হাজার কোশ্চেন তৈরি হবে। আপনারা দেখেন, আমরা কিন্তু ভার বা ভোকাবুলারি এত মুখস্থ করার দরকার নেই। যা আপনার জানা আছে, মুখস্থ আছে, এগুলি যদি আপনারা বিভিন্ন ওয়েতে কোশ্চেন অ্যান্সার সেন্টেন্স যদি তৈরি করেন, আপনাদের মানে সারা জীবন লিখলেও আপনাদের লেখা শেষ হবে না, বললেও বলা শেষ হবে না, পড়লেও পড়া শেষ হবে না। তাই আমরা খুব একটা ডিফিকাল্ট ওয়ার্ড ব্যবহার করি না, আমরা ইজিয়ার ওয়ার্ড ব্যবহার করি। বাট আপনাকে এই যে এই যে আমি কোশ্চেনগুলি করলাম, এই কোশ্চেনগুলি কিন্তু স্বভাবতই কিন্তু আপনারা পারবেন না, না পড়া পর্যন্ত। আনটিল রিড ইউ উইল নট বি এবল টু স্পিক। এখন না পড়া পর্যন্ত এটা আপনারা পারবেন না, এটাকে আপনারা এইভাবে দ্রুত পড়ে যাবেন, তাহলে আপনাদের কাছে এগুলি ক্লিয়ার হবে। আর আমি এই লেসনটা ছোট করে দিয়েছি, এই জন্য আমি অনেক লেসন দিতে পারতাম, এখানে প্রত্যেকটা দিয়ে তৈরি করে দিতে পারতাম, কিন্তু এতে হবে কি আপনাদের মনোবল ভেঙে যাবে, পড়া হবে না। এত পড়া, হ্যাঁ এত পড়া, এত না পড়লে, কারণ এখানে ওয়েস্টেজ আছে। আপনি সব পড়া পড়লে যে আপনার ব্রেইনে থেকে যাবে তা কোনো কথা না। আপনি যা 100% যদি পড়েন, তাহলে আপনার লাস্ট যেই 10% আর 20% সেটি আপনার সেফ থাকবে, বাকিটা আপনি ভুলে যাবেন। আবার সেকেন্ড টাইম যখন পড়বেন, তখন আপনার আরও 10% আর 20% প্লাস হবে। থার্ড টাইম পড়লে আরও 10% 20% প্লাস হবে। ফোর্থ টাইম পড়লে আবার সেরকম প্লাস হবে। ফিফথ টাইম পড়লে সেরকম প্লাস হবে। জাস্ট দেন ইট উইল বি 100%। আমি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, তবে আমি এগুলি রিসার্চ করে আমি যে স্টুডেন্টদেরকে পড়াই, মানে বাংলাদেশের 99% টিচার ওদের সামনে গিয়ে বসার সাহসও পাবে না। ওদেরকে ইংলিশ শিখাবে থাক দূরের কথা, ওদের সাথে কথা বলার সাহস পাবে না। সে একজন মিনিস্টার, সে একজন জাস্টিস, একজন পুলিশ অফিসার, একজন র্যাব অফিসার, একজন আপনার ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকদের সাথে কথা বলার সাহসও পাবে। পড়াবে থাক দূরের কথা, পড়াইতে গেলে এলোমেলো হয়ে যাবে। তারপরে হচ্ছে এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য আপনারা এগুলিকে খুব দ্রুত পড়লে আপনারা এক্সপার্ট হবেন, আমি এর নিশ্চয়তা দিতে পারি। তারপরে দেখেন, আমি থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে যেটা দিয়েছি, শুধু চেঞ্জ হচ্ছে ডুয়ের জায়গায় ডাজ হচ্ছে, আর এখানে কোনো চেঞ্জ নেই। যেমন হোয়াট ডাজ হি সে টু টেক, সে কী নিতে বলে। হোয়েন ডাজ হি সে টু টেক, সে কখন নিতে বলে। হোয়ার ডাজ হি সে টু টেক, সে কোথায় নিতে বলে। হাউ ডাজ হি সে টু টেক, সে কীভাবে নিতে বলে। ফর হোম ডাজ হি সে টু টেক, সে কার জন্য নিতে বলে। টু হোম ডু ইউ সে টু টেক, সে কার কাছে নিতে বলে। হাউ মাচ মানি ডাজ হি সে টু টেক, সে কত টাকা নিতে বলে। আমি আবারও এটা পড়ি। হোয়াট ডাজ হি সে টু টেক, সে কী নিতে বলে। হোয়েন ডাজ হি সে টু টেক, সে কখন নিতে বলে। হোয়ার ডাজ হি সে টু টেক, সে কোথায় নিতে বলে। হাউ ডাজ হি সে টু টেক, সে কীভাবে নিতে বলে। ফর হুম ডাজ হি সে টু টেক, সে কার জন্য নিতে বলে। টু হুম ডাজ হি সে টু টেক, সে কার জন্য নিতে বলে। হাউ মাচ মানি ডাজ হি সে টু টেক, সে কোন টাকাটি নিতে বলে। কত টাকা নিতে বলে। হুইচ টাকা ডাজ হি সে টু টেক, সে কত টাকা নিতে বলে। এখন এইটা ওই আগের লেসনটার মতনই আপনারা পড়ে আসবেন। যেমন টেকের জায়গায় বলবেন, টেকের জায়গায় গো, আর্ন, স্পেন্ড, বড়ো, ল্যান্ড। আর সের জায়গায় পড়বেন ওয়ান, ট্রাই, লাইক, গো অ্যান্ড কাম। তারপরেও যদি আপনারা না বুঝেন, আমার কমেন্টসে আপনারা লিখবেন। আমি তো দেখি না যে কমেন্টসে লেখার জন্য সবাই অ্যাপ্রিসিয়েট করে যে স্যার আপনি কীভাবে এগুলি তৈরি করেছেন,
হ্যাঁ এপ্রিসিয়েট করে, অনেকে ফোন করে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ যে স্যার আপনি এগুলি কীভাবে তৈরি করেছেন, হ্যাঁ এবং এটা খুব হেল্পফুল, হ্যাঁ ফর আস। তো এই জিনিসগুলি শুনলে কিন্তু ভালো লাগে। আপনাদের কাছ থেকে যদি কমেন্ট পাই এরকম, হ্যাঁ মানে নিজেকে মানে ইন্সপায়ার্ড, হ্যাঁ হতে খুব ভালো লাগে, হ্যাঁ এপ্রিসিয়েট শুনতে খুব ভালো লাগে এবং এগুলি তৈরি করতে ভালো লাগে, কষ্ট লাগে না। তো আপনারা এই লেসনগুলি খুব ভালো করে পড়বেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফিজ।